নমস্কার বন্ধুরা, মুনস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো হোমমেড বিরিয়ানি। হ্যাঁ, আমি কিন্তু কখনোই বলবো না যে এটা রেস্টুরেন্ট স্টাইল বিরিয়ানি বা কলকাতা স্টাইল বিরিয়ানি। আমি এটা খুব সহজ পদ্ধতিতে হোমমেড বিরিয়ানি করে দেখিয়েছি, যেটা আপনারা সহজেই বাড়িতে যখনই মন চাইবে বিরিয়ানি খেতে আপনারা করতে পারবেন। তো দেখুন, বিরিয়ানিটা আমি এইভাবেই করেছি। তো আজকে আমি আমার হোমমেড বিরিয়ানি কিভাবে করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নিই আমি আজকে কিভাবে বিরিয়ানিটা বানিয়েছি। তো আমি এখানে সরাসরি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর চিকেনগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি। আমি আজকে 2 কেজি পরিমাণে চিকেন নিয়েছি। 2 কেজি চিকেন দিয়ে বিরিয়ানিটি বানাবো। আমি এখানে কিছু ফোড়ন দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছু গরম মশলা। গরম মশলাটা, গোটা গরম মশলা তেলের ওপর দিলে খুব একটা সুন্দর সেন্ট বেরোয়, আর চিকেনটা খুব ভালো লাগে। এখানে আমি পেঁয়াজ, বড় বড় 5টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, যেহেতু আমার চিকেনের পরিমাণটা বেশি। তো পেঁয়াজগুলো এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, 2টো টমেটো কুচি পেঁয়াজের ওপর দিয়ে দিলাম। পেঁয়াজটাকে টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে তেলের ওপর। এবার দিয়ে দেবো আমি আদা বাটা। এখানে আমি 75 গ্রাম আদা বাটা দিয়েছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ মতো দেবেন। 3টে বড় রসুন বাটা দিয়েছি। এবার সব কিছু আবার ভালো মতো নেড়ে নিতে হবে। চিকেনের মশলাটা যত ভালো কষা হবে চিকেনটার টেস্ট তত বেশি হবে। আমি এখানে 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, আবার সব কিছু ভালো করে আমি নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা নয়, ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন। আমরা ঝালটা যেহেতু কম খাই, আমি এখানে ঝালের পরিমাণটা খুবই কম দিয়েছি। আবার সব কিছু নেড়ে নেব। মশলাটা প্রায় কষে এসেছে, তেল বেরিয়ে গেছে। এবার যে চিকেনটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিকেনের সঙ্গে মশলাটা খুব ভালো করে আমাকে মিক্সড করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। দেখুন, চিকেনটা মিক্সড করা হয়ে গেছে এবং চিকেন থেকে কত জল ছেড়ে গেছে। আমি কিন্তু এই চিকেনে কোনো জল ব্যবহার করছি না, যেহেতু আমি এটা কষা রাখবো। এবার দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তবেই টক দইটা দিতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার দইটার সাথে ভালো করে আমি চিকেনটাকে মিক্স করে নেব। আমি কিন্তু আজকে এটা খুব বেশি কষানোটা দেখাবো না, কারণ চিকেন কষা রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে। তো আমি এইভাবেই দেখাচ্ছি। তো চিকেনটা কিন্তু আমার কষা হয়ে গেছে, এইভাবেই কষিয়ে নিতে হবে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখুন কতটা তেল ছেড়ে বেরিয়ে এসেছে। তো চিকেনটা কিন্তু আমার কষা হয়ে গেছে। একদম শুকিয়ে ফেলতে হবে, যেহেতু আমি এটা বিরিয়ানিতে দেব। তো এটা এবার আমি সাইডে রেখে, চিকেনটাকে সাইডে রেখে চলে যাব এবার বিরিয়ানি বানাতে। তো আমি এখানে 2 কেজি চাল নিয়েছি, দেরাদুন রাইস নিয়েছি। চালটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে ঝরিয়ে রেখেছিলাম, আর একটা বড় হাঁড়ি করে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো জলটা দেখুন আমার ফুটে গেছে। জল যখন এরকম ফুটবে তখনই কিন্তু চালটা দিতে হবে, তার আগে কিন্তু চাল দিলে ভাতটা ঝরঝরে হবে না। এবার চালটা আমি একটা বাটির সাহায্যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটা চাল একবারে দেওয়া যাবে না। চালটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা। আপনারা আপনাদের চালের পরিমাণ মতো এটা দেবেন। এবার সব কিছু একটা হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আর একটা টিপস আমি দিয়ে দিচ্ছি, চালগুলো ঝরঝরে রাখার জন্য হাঁড়ির মধ্যে আপনারা 1 চামচ সাদা তেল দিয়ে দেবেন।
ভাতটা ফুটে গেছে। দেখুন ভাতটা কত ঝরঝরে হয়ে গেছে। ভাতটা কিন্তু 80% করতে হবে, পুরোপুরি কুক করা যাবে না। পুরোপুরি কুক করলে কিন্তু বিরিয়ানি করার সময় একেবারে গলে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো 2 চামচ চিনি। আমি 2 চামচ চিনি এখন দিয়েছি, পরে আমার মনে হয়েছে আর একটু চিনি লাগবে, তো পরে কিন্তু আমি আরও 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। একটা কাপড় দিয়ে ধরে হাঁড়িটাকে আমি ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি। চিনি আর লবণটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার বিরিয়ানি তৈরি করতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেইগুলো আমি একটু দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি বিরিয়ানি মশলা, সানরাইসের বিরিয়ানি মশলা, এটা আপনারা সহজেই দোকানে পেয়ে যাবেন। এবং নিয়েছি একটা আতর, এক টুকরো লেবু, নিয়েছি কেওড়া ওয়াটার, আর নিয়েছি রোজ ওয়াটার। আমি এগুলো খুব বড় বোতল নিয়েছি, এগুলো কিন্তু একবার নিলে আপনারা বহুদিন এটা বাড়িতে ইউজ করতে পারবেন। আর নিয়েছি আমি ঘি। এবার এখানে একটা বাটি আর একটা চামচ নিয়ে নিয়েছি। এবার এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বাটির মধ্যে একসঙ্গে মিক্সড করে নেব, যেভাবে আমি করে থাকি। এখানে আমি 4 চামচ কেওড়া ওয়াটার নিচ্ছি, আর নিচ্ছি 4 চামচ গোলাপ জল, আর হাফ চামচ আতর। আমার বিরিয়ানিটা যেহেতু অনেকটাই, সেহেতু আমার এখানে হাফ চামচ লাগছে। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। কম হলে কিন্তু আতরটা 1 ফোঁটা 2 ফোঁটা হয়ে যাবে। এবার একটা প্লেট দিয়ে ঢেকে আমি এটা আলাদা সরিয়ে রাখছি। এবার এখানে একটা আমি বড় পাত্র নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা ভালো করে আমি স্প্রেড করে দেব, পাত্রের গায়ে ভালো করে লাগিয়ে দেব। এবার দিয়ে যে ভাতটা আমি করে রেখেছিলাম আগে থেকে, সেই রাইসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, আর দেব কষা যে মাংসটা আমি করে রেখেছিলাম, চিকেনটা আমি এরকম করে লেয়ার করে দেব। আমি কিন্তু বারবার একই কথা বলছি, বিরিয়ানি কিন্তু অনেকভাবে করা যায়, অনেক স্টাইলে করা যায়। আমি যেভাবে বাড়িতে বানাই আমি কিন্তু সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা কথা, এখানে আপনারা পেঁয়াজ বেরেস্তা করে দিতে পারেন। আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিইনি, কারণ পেঁয়াজ বেরেস্তার গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি এখানে বেরেস্তাটা ইউজ করিনি। তো এইভাবেও যে বিরিয়ানি হতে পারে এবং এর স্বাদটা যে কতটা ভালো হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখুন আমি কিভাবে করছি লেয়ারটা। আবার আমি এখানে চিকেন দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো ডিমও ব্যবহার করিনি। আপনারা চাইলে ডিমও আলাদা সেদ্ধ করে রেখে এর মধ্যে দিতে পারেন। আমি জাস্ট আলু আর চিকেন দিয়ে বিরিয়ানিটা করেছি। আবার ভাত ছড়িয়ে দেব ওপরে। আবার একটু মশলা দিয়ে দেবো। ঠিক এইভাবেই প্রতিটা লেয়ারে লেয়ারে আমি কিন্তু বিরিয়ানিটা সাজিয়ে ফেলব। তো আমার কিন্তু বিরিয়ানিটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন আবার একটু মশলা দিয়ে দিচ্ছি। তো আমার লেয়ার কমপ্লিট। এবার আমি যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ওই হাফ লেবুটা আমি চিপে দিচ্ছি। সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে দিলে সমস্ত রাইসের মধ্যে এই লিকুইডটা ভালোভাবে ছড়িয়ে যায়।
তো সব মিশিয়ে নিয়েছি। এবার সব শেষে দিয়ে দিচ্ছি আমি ঘি। ঘিটা এখানে আমি কম ব্যবহার করেছি। আমি ভাতের সমস্ত কিছু দেওয়ার পরে আমি আরও 2 চামচ ঘি এর ওপরে কিন্তু দিয়ে দিয়েছি, সে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এবার এটা আমি একটা দমে বসে দিয়েছি। গ্যাসের ওপরে আমি প্রথমে একটা তাওয়া বসিয়েছি, আমি কিন্তু ডাইরেক্ট হিট দিইনি, তাওয়ার ওপরে গামলাটা বসিয়েছি। তো দেখুন বিরিয়ানিটা কিন্তু আমি 30 মিনিট দম দিয়েছি। 30 মিনিট পর আমি ফিরে এসেছি, বিরিয়ানিটা আমার সম্পূর্ণ রেডি। তো দেখুন কত সুন্দর হয়েছে আমার হোমমেড বিরিয়ানি, কোনো ভাত কিন্তু ভেঙে যায়নি। তো সবসময় মনে রাখতে হবে রাইসটা আমাকে 80% কুক করতে হবে, এটা কিন্তু পুরো কুক করলে হবে না। এবার আমি একটা সার্ভিং বলে এটা সার্ভ করে নিচ্ছি। তো দেখুন বিরিয়ানিটা দেখতে কত সুন্দর হয়েছে। আমি এটা চিকেন কষার সঙ্গে সার্ভ করেছি। আপনারা মাটন কষাও করতে পারেন, চিকেন বিরিয়ানি করে মটন কষা করতে পারেন। চিকেন কষা আর স্যালাড দিয়েছি, টমেটো, শসা আর পেঁয়াজ। তো আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে জানতে পারলে আমি আরও আমার রেসিপিগুলো উন্নতি করতে পারবো। তো আজকের রেসিপি এই পর্যন্তই। নমস্কার।